হ্যালো ফিউচার ডিজাইনার্স, ইউজার এক্সপিরিয়েন্স ডিজাইন খুবই ইন্টারেস্টিং একটা বাজওয়ার্ড, তাই না? আমরা সবাই অনেক জায়গায় শুনতেছি এটা ইউজার এক্সপিরিয়েন্স ডিজাইন সার্ভিস, অনেকে ফ্রিল্যান্সিং করতেছেন এটা সেটা। আবার অনেক সময় দেখা যায় যে লিঙ্কডইনে আমরা যদি একটু দেখি যে মোস্ট ডিমান্ডেবল জবসের মধ্যে এটা আছে। সো কেন এটা এত ডিমান্ডেবল, বা এটার পিছনে রহস্যটা কি, বা ইউজার এক্সপিরিয়েন্স ডিজাইনটা কি? তো আস্তে আস্তে হয়ে যাবো, আমরা শুরু করি ইউজার এক্সপিরিয়েন্স ডিজাইন কি সেটা দিয়ে। তো আমি একটু বেসিকভাবে বলি, আপনারা তো অনেকেই দারাজে অর্ডার দেন, তাই না? দারাজে বিভিন্ন জিনিসপত্র অর্ডার দেন, আমাদের সবারই বদবস্থা আছে। দারাজে আমরা যখন অর্ডার দিই কি ঘটে একটু চিন্তা করেন তো। শুরুতে কিন্তু আপনি দারাজে যান, ওরা আপনাকে এক গাদা প্রোডাক্ট দেখায় এবং এই প্রোডাক্টগুলো দেখা যায় যে আপনার পছন্দ থেকেই কিন্তু আসে। আপনি আগে যে ব্রাউজ করতেছেন সেটা থেকেই ওরা আপনাকে ওই রিলেটেড প্রোডাক্টগুলো দেখায়। আপনি তারপর ওখান থেকে কিছু প্রোডাক্ট নেন, কিছু ডিসকাউন্টেড প্রোডাক্ট। আপনি যখন যান তখন কিন্তু চেক আউটে গেলে তখন বলে দাঁড়াও, এবার আমাকে তোমার ইনফরমেশান দাও, তুমি হলে লগ ইন করো, না হলে রেজিস্ট্রেশন করো। সো এই যে একটা এক্সপিরিয়েন্স দেখেন, দারাজ যদি এরকম করতো যে আপনি যখন যাচ্ছেন ওই প্রোডাক্টে যাওয়ার সময় আপনাকে এভাবে আটকায় দিত, বলতো দাঁড়াও আমার কোনো প্রোডাক্ট তুমি দেখতে পারবে না, তোমাকে আগে ঢুকতে হবে এখানে, তখন কিন্তু আপনার মধ্যে একটা অন্যরকম ফিলিংস কাজ করতো। আপনি কিন্তু এটা ভাবতে পারতেন যে আচ্ছা তাহলে আমি ঢুকবো না, এখানে কি প্রোডাক্ট দেখতে পারতেছি না, আমার আগে তো প্রোডাক্ট দেখবো। আপনার মধ্যে একটা উল্টা রিপালসিভ বিহেভিয়ার কিন্তু আসতে পারতো। সো এই যে পুরো এক্সপিরিয়েন্সটাকে ডিজাইন করা, আপনার পছন্দের প্রোডাক্ট দেখানো, আপনাকে সুন্দরভাবে একদম ফাইনালি নিয়ে যাওয়া, আপনি যখন ডিটারমাইন করে ফেললেন আপনি প্রোডাক্টটা কিনবেন, তখন গিয়ে আপনাকে দারাজ দিচ্ছে যে আচ্ছা তুমি এখন আমাকে ইনফরমেশনটা দাও। এই যে পুরো এক্সপিরিয়েন্সটাকে ডিজাইন যে করতেছে তাকেই বলা হয় ইউএক্স ডিজাইনার। এবং এই যে ডিজাইনটা এটাই মূলত ইউএক্স ডিজাইন। বিভিন্ন প্রোডাক্টের ক্ষেত্রে এই যে বিভিন্ন এক্সপিরিয়েন্সগুলোকে ডিজাইন করা হয়, এটাই মূলত ইউএক্স ডিজাইন। ইউআই ডিজাইন ইউএক্স ডিজাইন প্রসেসেরই একটা পার্ট। আমি যদি ভুল না করি, আপনারা আগে তো শুনেছেন যে আপনার একটা ইউএক্স ডিজাইনে কিন্তু অনেকগুলো ব্যাপার থাকে। এই যে যখন আপনি স্ক্রিনগুলোকে ডিজাইন করতেছেন, আপনার যে কোনো একটা ডিজিটাল প্রোডাক্টের আপনি অনেকগুলো জিনিস পেয়ে গেছেন, আপনি যখন ভিজুয়াল ডিজাইনে যাচ্ছেন তখন এই স্ক্রিনগুলোই আপনার ইউজার ইন্টারফেস ডিজাইন করা বা ইউআই ডিজাইন করা। ইউআই ডিজাইনাররা মূলত স্ক্রিন ডিজাইন করা, মোশন ডিজাইন করা এবং ইন্টারাকশন ডিজাইন এই টাইপের কাজগুলোই করে থাকেন। এবং ক্যারিয়ারের দিকে আমি যদি একটু চিন্তা করি, যে ইউআই ডিজাইনের ক্যারিয়ার কিন্তু অনেক অ্যামেজিং এবং ফিউচারিস্টিক। কারণ অনেক কোম্পানি আছে যাদের ওই প্রোডাক্টের স্পেসিফিক নিড অনুযায়ী তাদের অনেক বেটার ভিজুয়ালাইজার দরকার হয়, যেখানে ভিজুয়াল ডিমান্ডটা অনেক বেশি থাকে। সো আপনি যদি বেটার ইউআই ডিজাইন পারেন, এইটা আপনাকে অনেক হেল্প করবে ফার্দার গ্রো করতে। সহজ ভাষায় বলতে গেলে একটা ইন্টারফেস তখনই ভালো হয় যখন সেটা একজন ইউজার খুব ইজিলি ইউজ করতে পারে এবং সে ইউজ করার পর স্যাটিসফাইড থাকে। সো এটাকে যদি আরেকটু ব্রেক করি তাহলে জিনিসটা এরকম দাঁড়ায় যে আপনি যখন একটা ইন্টারফেস ডিজাইন করতেছেন, ডেফিনেটলি ইন্টারফেসটা কী কী ইউএক্স গাইডলাইন মেনে ডিজাইন করতেছেন এটা জানাটা জরুরি। কাদের জন্য ডিজাইন করতেছেন, যাদের জন্য ডিজাইন করতেছেন তাদের জন্য অ্যাক্সেসিবল হচ্ছে কিনা, তাদের জন্য ইউজেবল হচ্ছে কিনা, আপনি ইউএক্সের গাইডলাইন মানতেছেন কিনা, কোনো ডিলাইটনেস ইউজ করতেছেন কিনা, বা ইউজার যে কারণে এই পেজটাতে আসতেছে বা স্ক্রিনটাতে আসতেছে তার অবজেক্টিভটা ফুলফিল হচ্ছে কিনা। আমি মনে করি এই জিনিসগুলোকে মাথায় রেখে, এবং পাশাপাশি কগনিটিভ লোডের যে ব্যাপারগুলো থাকে, ইউজাররা কি ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছে কিনা, এরকম কোনো এলিমেন্ট আছে কিনা যেটা আননেসেসারি, এই জিনিসগুলোকে কিন্তু যদি একটু নজর দিয়ে আপনি ডিজাইন করেন, আপনি যদি এই জিনিসগুলোকে একটু চেক দেন, হিউরিস্টিক্স নিয়ে আপনি চেক দিতে পারেন, তাহলে দেখবেন যে আপনি একটা ইন্টারফেসকে খুব ইজিলি ডিফাইন করতে পারবেন ভালো ইন্টারফেস হিসাবে।